আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বা সুখবর নিয়ে ভক্তদের মাঝে কথা বলতে চেয়েছি বা কিছু কথা বলছি। আগামী চৈত্র মাসের 1 তারিখ থেকে বৈশাখ মাসের 1 তারিখ পর্যন্ত মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে আমাদের এই মন্দিরে। প্রতি বছর এই পাতাল ভৈরবী মন্দিরে চৈত্র মাসের 1 তারিখ থেকে বৈশাখের 1 তারিখ পর্যন্ত অখণ্ড মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হয় আমাদের এই মন্দিরে, পাতাল ভৈরবী সেবা মন্দিরে। যদিও আমাদের এই আসনটি পঞ্চমণ্ডী আসন, এই যজ্ঞের মাঝে সাধনার মূল ভিত্তি স্থাপন করা হয়। সাধনার গভীরত্বে পৌঁছানোর জন্য, সাধনার পথে ঈশ্বর প্রাপ্তি লাভের জন্য যে সাধনা করতে হয় গভীর ধ্যান মন অন্তর দিয়ে, সেই গভীর ধ্যান মন অন্তরের বিবেচিত সত্তা আমরা চৈত্র মাসের এই 1 মাস কঠিন থেকে কঠিনভাবে শিব ব্রত বললেও হয়, শিব অভিষেক বললেও হয়, বা দেব অভিষেক বললেও ভুল হয় না। এই অভিষেক কর্ম দ্বারা, তপ জপ নিয়ম নীতি বিধি দ্বারা যে অখণ্ড যজ্ঞ করা হয়, যজ্ঞ করি বা যজ্ঞ করা হয়, তার পূর্ণতার জন্য আমরা প্রতি বছর চৈত্র মাসের 1 মাস মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করি। এই যজ্ঞের আমাদের বিশেষ কয়েকটি উদ্দেশ্য থাকে, যদিও উদ্দেশ্য ছাড়া তো কিছু হয় না। এই যজ্ঞের বিশেষ একটা উদ্দেশ্য হলো আমরা চাই বিশ্বে শান্তি বর্ষিত হোক, সারা পৃথিবীর মানুষ শান্তিতে বসবাস করুক, আমরা বিশ্ববাসী সবাই এক পরিবারের হয়ে, এক স্রষ্টার হয়ে, এক সৃষ্টির মধ্যে এসে আমরা এক পরিবারের হয়ে আমরা স্রষ্টাকে ভালোবেসে জগৎকে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য জগতের শান্তি চাই। চৈত্র মাসের এই 1 মাস সেই মহাশান্তির আহ্বান দেওয়ার জন্য আমরা 1 মাস যজ্ঞ করি। এবং শিবের যে শৈব শক্তি আমরা জগৎকে দিতে চাইছি, এই শৈব শক্তির একটু দৃষ্টিকোণ আমি তুলে ধরছি। শৈব শব্দের অর্থ হলো স ইব, অর্থাৎ যে শক্তির মধ্যে সব কিছু গঠন হয়ে থাকে, যে শক্তির মধ্যে সব কিছু ধারণ হয়ে আছে, যে শক্তির মধ্যে পৃথিবীর সর্বময় শক্তি বা ব্রহ্মাণ্ডের সর্বময় শক্তি ধারণ করে রেখেছে এবং কখনো তা ত্যাগ করে না, কখনো তা দুরাভূত হয় না। আদি অনন্তকাল থেকে সেই ধারণ শক্তি ধারক হিসাবে ধারণ করে রেখেছে। রাগ নেই, বিভেদ নেই, ভেদাভেদ নেই, রেষারেষি নেই, হানাহানি নেই, প্রতিবন্ধকতা নেই, বিচ্ছেদ নেই। এক অন্তরঙ্গ সূত্রে যে ধারক শক্তি ধারণ করে রাখে তাকে শৈব শক্তি বলা হয়, শিব শক্তি বলা হয়। অর্থাৎ শৈবার ক্ষমতা আছে যার, পূর্ণতা যার ভিতর, যার ভিতরে এই জগৎ সংসার শিব বলতার। এক কথাতে বলা যেতে পারে এই জগৎ সংসার ব্রহ্মাণ্ডময় সর্বধীশ্বর, সে কিন্তু একটি শক্তি, একটি জন, তার নাম শূন্য। শূন্যই শিব, শিবই শূন্য। সবকিছু শৈবার ক্ষমতা শূন্যেরই আছে, শূন্যের মধ্যেই সবকিছু আছে। যেমন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস, জল, যা কিছু ব্রহ্মাণ্ডময় সবকিছু যে শক্তি সইতে পারে, যে শক্তি ধারণ করতে পারে, তাকে শিব বলা হয়। আমরা এই জগতে যা কিছু প্রাপ্তি লাভ করব
সবটাই কিন্তু আমরা শূন্যের মধ্যে থেকে প্রাপ্তি লাভ করব। বলতে হয় আমরা যদি মাঠে কিছু চাষ করি তার ফসল কিন্তু শূন্যের সহযোগিতা না হলে পাবো না। আমরা কোথাও যদি যাই সেটা কিন্তু শূন্যের সহযোগিতা ছাড়া যেতে পারবো না। আজ আমরা যে কথা বলছি, আমরা যে বাক্য প্রয়োগ করছি, এই বাক্যের আদান প্রদান শক্তি কিন্তু শূন্যের মধ্যে দাঁড়িয়ে আছে। এই শূন্য সবকিছু সইতে পারে, শূন্য সবকিছু ধারণ করতে পারে, শূন্যই কিন্তু সবকিছু দান করতে পারে। আজ সাধনার পথে এই শূন্যের মধ্যে তিনটে শক্তি এক করতে হয়। এক, আমার মন। দুই, এই শূন্য। তিন, শূন্যের মধ্যে যে পাওয়ারটা থাকে, পাওয়ারটাই শক্তি, পাওয়ারটাই ঈশ্বর, পাওয়ারটাই হচ্ছে ধারক, পাওয়ারটাই ধারণ করা। আমি ধারণ করব, আমি হব ধারক। পাওয়ার আমাকে ধারণ করবে, পাওয়ার হবে ধারক। এই শূন্য আমাকে ধারণ করে রেখেছে, শূন্য ধারক। শূন্যের মধ্যে আমি আমার নিজ জায়গা যেটুকু নিয়েছি দেহের, ধারণ করে রেখেছি, এটাও কিন্তু ধারক। এই ধারকে ধারকে হবে পূরণ, ধারকে ধারকে হবে মহামিলন। ধারকের সঙ্গে মনের সঙ্গে জ্ঞানের সঙ্গে বিবেকের সঙ্গে হবে আলাপন। সাধন সিদ্ধ প্রবর্তক শক্তি আসে দিয়ে গভীর জ্ঞান, বিবেক, মন আর চেতন। সেই তিন পথের পূর্ণ আকর্ষণ, তিন পথের পূর্ণ প্রবর্তক শক্তি পূর্ণতার মধ্যে পেতে হলে কঠিনভাবে জ্ঞান, বিবেক, মনকে দেহের সংযোগকে ধরে রেখে অর্পণ করতে হয়। অর্পণ করার জন্য তার কিছু নিয়ম নীতি, ধ্যান, ধারণা, চেতনা লাগে। যেমন আমরা ছোট থেকে পড়াশুনো করতে গিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর এক একটা ধ্যান ধারণায় এসে শিক্ষা লাভ করতে পেরেছি। কোনো কর্মের মধ্যেও ধ্যান ধারণার উপরে লক্ষ্য রেখে সেই কর্মকে জয়লাভ করতে পারি। ঠিক তেমনি এই শূন্যময় গতিতে যে মহাশক্তি লুকায়িত আছে, ঈশ্বরময় স্বরময় সরশক্তি, সেই সরশক্তির যে ধারক শক্তি, পাওয়ার বা শক্তি বলা হয়, তাকে অর্জন করতে যে নিষ্ঠাবান হয়ে যে নিয়মবর্তিতার মাঝখানে নিজেকে এগিয়ে নেওয়া, নিজেকে নিবেদন করা, নিজেকে সাজিয়ে নেওয়া, তার নাম সাধনা। সেই সাজানোর জন্য সময়, লগন, মনের সন্ধিক্ষণ, একটা দৃষ্টান্তমূলক দিক বেছে নিতে হয়। যে সময়টা আমরা বেছে নেব, যে সময়টা আমরা ধরে নেব, যে সময়টা আমরা ভাববো যে এই সময়টা আমরা সাধনা করব, সেই সময়টাকে একটা লগন বলা হয়। সেই লগনটা যেমন আমরা প্রতি বছর নিষ্ঠার সঙ্গে সাধনা করার জন্য চৈত্র মাসের 1 তারিখ থেকে বৈশাখ মাসের 1 তারিখ পর্যন্ত দিন রাত 24 ঘন্টা আমার ভক্তরাও থাকে, আমিও থাকি। অনেকে নতুন এসেও সাধনা করতে চায়, তাদেরকেও নেওয়া হয়। সুন্দরভাবে সাজিয়ে এই সাধন বৃত্তি পরিচালনা করা হয় এবং ঈশ্বরের নিবেদন করা হয়। শিব শক্তির আগমন ভিত্তিক চেতনা শক্তির নিবেদন শক্তিতে প্রেরণ করা হয় এই মহাসমারোহে। এর পরবর্তীকালে আমরা যজ্ঞের দৃষ্টিকোণ মাঝে মাঝেই আমরা ভক্তদের দেখাবো, নেট দুনিয়ায় পরিচয় দেব এবং কিভাবে যজ্ঞ হচ্ছে এই বিষয়টাও আমরা দেখাবো। এবং ধর্মের যে ধারক শক্তির প্রয়োগ শক্তি কিভাবে হয়, এর পরবর্তীকালে ধাপে ধাপে আরো কিছু বক্তব্য দিয়ে এই বিষয়ের উপরে আমরা আরো আলোচনা করে যাব। আজকে আমি এখানে এটুকু আলোচনা করে রেখে দিলাম।